এমনি কেউ সবাইকে দিয়েছিলাম ছবি, বাট এমনি কেউ কিছু বলে নাই যে কি এটা বা কিছু, এমনি কেউ কিছু বলে না। তারা বুঝে নাই হয়তো, হয়তো এই জন্য বুঝে নাই। তো একটা কাম করতে হইব, ঘরে আমার ভালো লাগতেছে না, এনতে বাইরে হওয়ার ব্যবস্থা কর। আর কি অনেক জনের দিয়েছি ছবি যে দেখো আমি ভাই পুরস্কার পাইছি প্রথম আলোর থেকে, অনেক মানুষই পাইছে। পরে আমি ভিডিও দিছি যে ভাই দেখো, বাট একজন আমাকে বলছিল যে না তুমি কাজ করো, তুমি তাদের সাথে কথা বলো, সবসময় থাকো তাদের পাশে, হয়তো তোমার কিছু কাজ করতে পারবা, হয়তো তোমার মানুষ চিনবে। তোমার সাথে এবার অনেক গুণী গুণী অভিনেতারা মনোনয়ন পেয়েছিল, তোমার প্রিয় অভিনেতাকে? আমার প্রিয়, আমি ছবি আর কি এতটা বেশি দেখি না, আমি কাজ করতে হয়, সকালে যাইতে হয়, রাত্রে আসতে হয়, এই ছবি দেখা ফোন ধরা পসিবল হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন তুমি তো রাজমিস্ত্রির কাজ করো, তুমি কি একদম মানে মাস্টার, মানে মূল মিস্ত্রি না হচ্ছে? আমার উস্তাদ আছে, আমি হেল্পার, মানে হাত মিস্ত্রি বললে চলে। উস্তাদকে কি কোনো সময় বলছো যে আমি কিন্তু একজন অভিনেতা? আমি উস্তাদকে এখনো বলি যে আমাকে ভালো করে কইবা, আমার লগে চিল্লাচিল্লি করবা না, আমি দেখো আমি অভিনেতা হয়েছি। হ্যাঁ, আমার উস্তাদ দেখছে ভালো, তুই যা কাজ কর তারপর আমার সাথে, এমনি ভালোই, এমনি উস্তাদ এমনি ভালো তো, আবার লগের মনে করেন আর মানুষ আছে অনেক ভালো। লিওন, সিনেমাটা ছিল আম কাঁঠালের ছুটি, ঠিক কত বছর বয়সে আসলে ওই সিনেমাটা অভিনয় করার সুযোগ হয়েছিল? 13-14 এরকম হবে। তুমি কেন তারপরে আর অভিনয়ের সাথে সম্পৃক্ত হতে চাইলা না আসলে? বাসায় সমস্যা, আমার কোনো বড় ভাই নেই, এই জন্য মনে করেন আমার ছোট ভাই আছে, বোন আছে, তাদেরকে দেখতে হবে, বাপ মা আছে তাদেরকে দেখতে হবে, বয়স হয়েছে, আমি যদি না দেখি কে দেখতে, এই জন্যই কি আর কি কাজ করা, নাহলে পড়াশোনাই করতাম। তোমার কি আসলে মনে হয় যে তোমার অভিনেতা হওয়াই উচিত, বা জীবনের জন্য তোমার রাজমিস্ত্রির কাজটাই করা উচিত? আসলে তোমার কি করা উচিত? না, সবসময় তার রাজমিস্ত্রি কাম করা যাবে না, খুব পরিশ্রম, হয়তো যদি রাজমিস্ত্রি কাম না করে যদি কোনো সময় যদি না দাঁড়াইতে পারি, তাহলে তো অন্য কোনো একটা কাজ করে খাইতে হবে, নাহলে তো রাজমিস্ত্রি কাজ করতে হবে। ও মা, দরজাটা খোলো, আমি আর কোনো জায়গায় যাব না। তার জন্য বেশি মায়া লাগে, বাবা না মা? বাবার সবসময় লাগে, যখন দেখি রোদের ভিতরে কাজ করে, আমি আব্বুর সাথে অনেকবার কাজ করছি যে আমাকে বসায় রাখতো, আব্বু কাজ করতো, আমি বললাম যে আমিও কাজ করি না, কত বই থাক জিরা, তুই কালো হয়ে যাবি। আমার আব্বু অনেক কালো, আমার চেয়ে অনেক কালো, আমি, আমার ভাই, আমার বোনটা একটু কালো, আমার ভাইটা একটু সুন্দর আমার মতন, আমরা তিনজন একরকম, আমার মা, ভাই, বোন, এই তিনজন। আমার আব্বু কালো, আমার বোনও কালো, আমার কইতো তুই কালো হয়ে যাবি, কেউ কইতে পারতো না, কেউ বলবে না যে এটা আমার আব্বু, এটা আর তার ছেলে, মানুষ কখনো চিনে না যে ও ছেলে ও বাপ, বুঝছেন, এই হলো কাহিনী।